এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করার কথা জানালেন জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে সাকিব আল হাসানকে নিয়েও এখনো অন্ধকারে আছে নির্বাচকরা। সোমবার 16 ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গাজী আশরাফ জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আশাবাদী নির্বাচকরা। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে জাতীয় ক্রিকেট লিগ টি-20তে চট্টগ্রামের হয়ে 4 ম্যাচে 190 রান করেছেন তামিম। তার ব্যাটিং গড় ছিল 63.33 আর স্ট্রাইক রেট 150.79। প্রধান নির্বাচক বলেন, তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা আমাদের জন্য আশার আলোর মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই নিশ্চিত হতে পারবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত কিনা। যদি তিনি থাকেন সেটা দারুণ ব্যাপার। নির্বাচক প্যানেলের পক্ষ থেকে তামিমকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন গাজী আশরাফ। তামিমকে আরও শানিত হতে হবে, ফিটনেসে উন্নতি করতে হবে। তবে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় সেটা সে জানে। তার চাহিদাগুলো বোর্ড পূরণ করবে। তবে সাকিব আল হাসানের ক্ষেত্রে দৃশ্যপট ভিন্ন। রাজনীতি, বোলিং অ্যাকশন এবং ব্যাটিংয়ে ফর্মহীনতার মতো একাধিক কারণে সাকিবকে দলে রাখার বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা নেই নির্বাচকদের। এ নিয়ে গাজী আশরাফ বলেন, কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিবের বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। পুরো ব্যাপারটি অস্বাভাবিক এবং গতানুগতিক কোনো ইস্যু নয়। সাকিবের দলে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করতে পারেননি তিনি। তামিমকে নিয়ে যখন আশার আলো দেখা যাচ্ছে, তখন সাকিবকে নিয়ে এমন অনিশ্চয়তা দেশের ক্রিকেটের জন্য নতুন ধাঁধা তৈরি করেছে।